মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে আসছে ওই পিপিলিকা নিয়ত করেছে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে। জীবনে কখনো আল্লাহর ঘরটা যে দেখে নাই। আল্লাহর কাছে কান্নারত অবস্থায় ফরিয়াদ জানায়, প্রভু হে, আমার চাইতে ক্ষুদ্র প্রাণী দুনিয়ার বুকে আর কেউ নাই। হাজার হাজার মাইল দূরে আমি অবস্থিত, কিভাবে যাব, কোথায় যাইব, কিভাবে রাস্তা চিনব। প্রভু যদি আমাকে আপনার ঘর বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছায় দিতে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, একদিন নয়, 2 দিন নয়, ওই পিপিলিকা প্রায় প্রত্যেক দিন কান্নাকাটি করে। এক পর্যায়ে আল্লাহর অন্তরে মায়া লেগে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই পিপিলিকাকে হজ করার জন্য একটা পাখি প্রেরণ করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিপিলিকাটাকে হজ করাইবেন, এই জন্যে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে একটা কবুতরকে পাঠিয়ে দিয়েছেন। কবুতর যাও যাও, হাজার হাজার মাইল দূরে এই জায়গার মধ্যে অবস্থিত একটা পিপিলিকা রয়েছে। ওই পিপিলিকা যেই জায়গায় বসবাস করে সেই জায়গায় তুমি যাইয়ে পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবুতরকে জানাই দিয়েছে, এলান করে। ওই কবুতর যখন আল্লাহর হুকুম পেয়েছে, বহুদূর রাস্তা, হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিয়া ওই পিপিলিকা যেই জঙ্গলের মধ্যে অবস্থান করতে আছে, ওই জঙ্গলের মধ্যে যেই জায়গা পিপিলিকা থাকে, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবুতরটাকে প্রেরণ করে দিয়েছেন। জমিনের মধ্যে কবুতর বসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে, পিপিলিকা রে, দৌড় দে, ওই যে কবুতর বসে গিয়েছে, কবুতরের পায়ের মধ্যে উঠে যা, সাবধান, কখনো আমার কবুতরের গায়ে একটা কামড়ও দিবি না। কবুতরের পায়ের মধ্যে যখন উঠে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিয়েছে, কবুতর দৌড়ে দাও আবার বাইতুল্লাহ শরীফের দিকে। আবার উঠতে শুরু করেছে। হাজার হাজার মাইল উঠতে উঠতে বাইতুল্লাহ শরীফের মধ্যে যখন পৌঁছে গিয়েছে, কবুতর যখন বাইতুল্লাহ সামনে কদম দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া, পিপিলিকা রে, নেমে যা, তাকায় দেখ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর দরখাস্ত কবুল করে আমি হজ করানোর জন্যে, আমার বাইতুল্লাহ জিয়ারত করার জন্যে হাজার মাইল দূর অতিক্রম করে আমি মহান আল্লাহ তোকে বাইতুল্লাহর সামনে পৌঁছে দিয়েছি। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক বৎসরে উনি নিজে খোঁজ করতে যান। এলাকার আশেপাশে যে মানুষগুলো আছে, প্রত্যেক মানুষগুলোর নামগুলো লিস্টি করে প্রত্যেক বছর 1000 মানুষকে নিয়ে যায় বাইতুল্লাহ শরীফে গিয়ে। আশেপাশে যত দোকান আছে সমস্ত দোকানের মধ্যে 1000 মানুষের লিস্টটা দিয়ে ডাক দিয়ে বলে, দোকানদার, ওই মানুষগুলাকে আমি ফ্রি হজ করাইতে আসি, যত টাকা পয়সা খরচ লাগে সবগুলো আমি দিব। সাবধানে, ওই মানুষগুলার কাছ থেকে তোমরা একটা পয়সা নিবা না, দোকানের বিল কোনো নিবা না, হোটেলের বিল নিবা না, কানাকাদ্যের কোনো বিল নিবা না। প্রত্যেকজন মানুষের বিল আমি পরিশোধ করব। 1 বছর নয়, 2 বছর নয়, অনেক বছর পর্যন্ত প্রত্যেক বছরে 1000 মানুষকে তিনি হজ করা। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এক পর্যায়ে একবার উনি 1000 মানুষকে নিয়ে হজ্জে গমন করেন। হজ সম্পন্ন করা হয়েছে। যেই মুহূর্তে বাড়িতে ফিরবেন, উনার বাড়ি কোনো ইরাকে, বাড়িতে যখন ফিরবেন ওই 1000-এর কাফেলা নিয়ে, হজ সম্পন্ন হওয়ার পরে বাইতুল্লাহ শরীফের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। সকালবেলা উনি গমন করবেন ইরাকের দিকে সমস্ত সাথীবর্গদেরকে নিয়ে। যেই মুহূর্তে ঘুমাইলেন, অমনি তাকায় দেখে স্বপ্নের মধ্যে 2টা লোক, 2টা ফেরেশতা এসে হাজির হয়ে গিয়েছে। মাথার দিকে একজন, পায়ের দিকে একজন। একজন আর একজনকে জিজ্ঞাসা করে, এই বছর যে হজ করতে এসেছে কতজন লোক এসেছে? পায়ের জন জিজ্ঞাসা করে, মাথার জন উত্তর দেয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, প্রায় 6 লক্ষ লোক এসেছে হজ করতে। দ্বিতীয়বার আবার প্রশ্ন করে, ওই 6 লক্ষের ভিতরে কয়জন মানুষের হজ কবুল হয়েছে?
মাথার দিকের লোকটা জবাব দেয়, একজন মানুষেরও হজ কবুল হয় নাই। কি আশ্চর্যজনক কথা! লক্ষ লক্ষ মানুষের ভিড়ে একজনের হজ কবুল হয় নাই, তাহলে তাদের উপায় কি? হঠাৎ করে মাতার জন ডাক দিয়ে বলে, শুনো রে, একজন বান্দা রয়েছে, ওই বান্দার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই বান্দার হজ কবুল হওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলা করে 6 লক্ষ হাজীদের হজ কবুল করে নিয়েছে। একজন মানুষ, কয়জন মানুষ? জোরে কথা বলে, কয়জন? একজনের উসিলা করে 6 লক্ষ হাজীর হজ কবুল হয়েছে। কিন্তু এই 6 লক্ষের ভিতরে একজনের হজ কি হয় নাই? কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি চিন্তা করলেন, 6 লক্ষ মানুষের হজ একজনের উসিলা কবুল হয়েছে, লোকটার নাম জানা দরকার আছে না নাই? স্বপ্নের মধ্যে উনি জিজ্ঞাসা করতেছেন তার নাম কি। উনি চিন্তা করলেন, মনে হয় আমি হইল, আমি তো প্রতি বছর 1000 মানুষকে হজ করাই, তাহলে মনে হয় আমি হইল, আমার কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে। স্বপ্নের মধ্যে ওনারা জানাই দিচ্ছে, না, যার উসিলায় হজ কবুল হয়েছে উনি এখনো মক্কায় আসেনি। কি বুঝে? মক্কায় আসে নাই, কিন্তু তার হজ কবুল হয়েছে, তার উসিলায় 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে। তার নাম কি? আলী ইবনে মুআফিক। তার বাড়ি হলো সিরিয়ায়। যেই মাত্র এই কথা শুনছেন, লাভ দিয়ে ঘুম থেকে উঠছেন। ওইটা চিন্তা করলেন, এমন একজন মানুষের নাম বললো, তাকে জিন্দিগিতে দেখি নাই, জিন্দিগিতে তার নাম শুনি নাই। আমি চিন্তা করলাম কি আর হইল কি, ভাবলাম আমাকে দিয়ে মনে শুরু করবে, আমার নামটা বলবে, কিন্তু এক আশ্চর্যজনক লোকের কথা বলল। উনি চিন্তা করলো, এমন একজন বান্দা যার খাতিরে, যার উসিলা 6 লক্ষ মানুষের হজ কবুল হয়, ওই লোকটার সাথে সাক্ষাৎ করা দরকার আছে, দেখবো সেই ব্যক্তিরা কতটুকু আল্লাহওয়ালা। এই জন্যে ওনার সাথীদের কাছে যাই বলে, ও আমার সাথীরা, তোমরা আগামীকাল সকালবেলা রওনা দিবা ইরাকের দিকে, তোমরা একা একাই চলবা, আমি তোমাদের সাথে যাব না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব সিরিয়া। কোথায় যাবে? ওই যে লোকের ঠিকানা পাইছে, ওই লোককে বের করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা রওনা করে দিয়েছে সুদূর সিরিয়ার পথে। একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন পর্যন্ত সফর করে। সেই সময় তো গাড়ির প্রচলন ছিল না, হেলিকপ্টারের কোনো প্রচলন ছিল না, বিমানের কোনো প্রচলন ছিল না, পায়ে হেঁটে যাইতে হয়, ঘোড়ায় চড়ে, উটের পিঠে চড়ে যাইতে হয়। এক দেশ হইতে আরেক দেশ যাইতে গেলে ঘোড়া ব্যবহার করতে হয়, উটের পিঠে চড়ে যাইতে হয়, যদি ঘোড়া না থাকে হেঁটে হেঁটে যাইতে হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রওনা করে দিয়েছে সিরিয়ার পথে। কয়েকদিন সফর করার পরে যখন সিরিয়া গিয়ে পৌঁছেছে, সিরিয়ার প্রধান প্রধান শহরের মধ্যে যায় এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা গো, আলী ইবনে মুআফিক নামে কোনো ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে কি আপনারা চিনেন? সমস্ত মানুষগুলো ডাক দেব, না, এরকম মানুষের নাম তো জিন্দেগিতে আমরা কোনোদিন শুনি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আলী ইবনে মুআফিক নামে কোনো ব্যক্তির নাম শুনে নাই, তাহলে মনে হয় লোকটার পরিচিতি বেশি না, ওই লোকটার পরিচয় মনে হয় অনেক মানুষে জানে না, লোকটা বেশি বাইরাও না, লোকটা মনে হয় সাধারণ কোনো লোক হবে। সমস্ত শহরের মধ্যে তালাশ করতে আছে, তালাশ করতে করতে শহরের ভিতরে ওই মানুষের কোনো খোঁজ পায় নাই। চিন্তা করলো, মনে করে শহরের মধ্যে থাকে না, এলাকা কোনো গ্রাম অঞ্চলে থাকবে। একটা একটা করে গ্রাম অঞ্চল খুঁজতে লাগলো। দিন যায়, রাত্র যায়, কিন্তু ওই লোকটার খোঁজ খবর পায় না। এত বড় শহরের ভিতরে একজন মানুষ, অপরিচিত একজনের মানুষ খোঁজ কিভাবে পাইবে? এইভাবে করতে করতে হঠাৎ একদিন আরেকটা গ্রামের মধ্যে প্রবেশ করেছে। সারাদিন ছুটাছুটি করতে করতে সন্ধ্যাবেলা একজন মুরব্বীর সাথে দেখা হয়েছে। চাচা গো, বলেন না গো, আলী ইবনে মুআফিক নামে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির খুঁজে আমি সুদূর বাইতুল্লাহ শরীফ থেকে ইরাক চলে না গিয়ে সিরিয়া চলে এসেছি, ওই লোকের সাথে আমার সাক্ষাৎ করতে হবে। বলেন না গো, ওই লোকটার পরিচয় কি আপনি কোথাও পান, কোথাও জানেন? আপনি কি লোকটাকে
থেকে চিনেন আমাকে একটু জানায় দেন। যেই মাত্র মুরব্বীর কাছে বলেছে, ওই মুরব্বীটা আল্লাহর বান্দারা, যেই লোকটার পরিচয় তুমি জানতে চেয়েছো, তোমাকে দেখাই দেই। ওই দূরে জঙ্গলের কাছে একটা ঝুপড়ি আছে, ওই ঝুপড়ির ভিতরে ওই লোকটা বসবাস করে, সেখানে গেলেই তাকে পাইবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন তার কাছে রওনা করতে গিয়েছে, তার কাছে সাক্ষাৎ করার জন্য গিয়েছে, ওই বান্দাকে যখন দেখতে পাইল, বিশ্বাস হয় না এমন একটা বান্দা। আল্লাহর মহব্বতের বান্দা কিভাবে হয়? সাধারণ কোনো মানুষ না, জুতা সেলাই করে সংসার পরিচালিত করে মুসি ব্যক্তি, এত সাধারণ একজন মুসি কিভাবে আল্লাহর এত পছন্দের বান্দা হয়, মহব্বতের বান্দা হয়? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেন, আলী রে, বলেন না এমন কোন নেক আমল তুমি করেছো যেই নেক আমলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, প্রায় 6 লক্ষ হাজির হজ তোমার খাতিরে কবুল করেছে। ওই আলী ইবনে মুআফিক ডাক দেন, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, আমার তো এমন কোন আমল নাই যে আমলের কারণে এইরকম অবস্থা, কিন্তু আমি কিছু কিছু স্বপ্ন বুকের মধ্যে লালন করেছি। এর মধ্যে একটা স্বপ্ন হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ আমি তাওয়াফ করব। আল্লাহর ওলি গো, এই স্বপ্ন যেই দিন থেকে বুকের মধ্যে লালন করেছি, আমি যখন নিয়ত করেছি আল্লাহর ঘর তাওয়াফ করব, আমার তো টাকা নাই, পয়সা নাই, অর্থবিধি কিছুই নাই। দিনের বেলা যে কাজ করি ওই টাকা দিয়ে আমি সংসার চালাই। এই টাকা দিয়ে সংসার যদি না চালায়, আমার ছেলে মেয়ে উপাস থাকবে। ঘরের ভিতরে খাবার না আনলে, একদিন যদি কাজ না করতে পারি, একদিন যদি ঘরের ভিতরে খাবার নিয়ে না আসতে পারি, স্ত্রী সন্তানরা উপবাস থাকে, না খেয়ে থাকতে থাকে। এখন আমি নিয়ত করেছি দিনের বেলা কাজ করব, ওই টাকা দিয়ে সংসার চালাবো, আর রজনীতে কাজ করব। ওই কাজগুলা করে যে টাকা ইনকাম হবে, আস্তে আস্তে এই টাকাগুলো জমাইয়া আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ পর্যন্ত চলে যাব। রাত্রের বেলা কাজ করে যে টাকা পাবো, ওই টাকা জমাইয়া বাইতুল্লাহ শরীফ যাওয়ার মতো ব্যবস্থা আমি করব। কিন্তু দিনের বেলা টাকা দিয়ে করা যাবে না। উনি এখন দিনের বেলাও কাজ করেন, রাত্রের বেলাও কাজ করেন, রাত্রের টাকাগুলো জমাইতে জমাইতে এক সময়ে হজ্জে যাওয়ার মতো কিছু টাকা ওনার হয়েছে। পরের দিন সকালবেলা ফ্লাইট, হজ্জে যাবেন। গর্ভবতী স্ত্রী অসুস্থ, ঘরের ভিতরে কান্না করতেছে। রাত্রিবেলা স্বামীকে ডাক দেওয়ার, স্বামী আমার তো মন চাইছে একটু গোশত খাইতে, যদি একটু গোশতের ব্যবস্থা করে দিতেন। রজনীতে আমি কিভাবে ব্যবস্থা করবো, কই পাবো গোশত? দিনের বেলা যদি হইতো তাহলে আমি একটু ফরিদ ঘুরে আনতাম। গর্ভবতী স্ত্রী তো চাইছে, স্বামী তো স্ত্রীকে মহব্বত করে, এখন বের করতে হবে। ওই ঘর থেকে বের হয়েছে, রাস্তা দিয়ে যখন হাঁটতেছে শোনা যায় এক ঘর থেকে গোশত রান্নার গ্রাম চলে আসতেছে। আল্লাহু আকবার, জোরে কান। মুসলমান ভাইরা আমার, আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি উনি রওনা করে দিয়েছে। ওই ঘরের মধ্যে দরজার সামনে দাঁড়িয়ে ডাক দেওয়ার, কারা গো, ঘরের ভিতরে কে আছেন, একটু দরজাটা খুলে। দরজা যখন খোলা হয়েছে, এক আল্লাহর বান্দা দরজার সামনে দাঁড়ায় আছে। ডাক দেওয়ার, কিসের জন্য এসেছে? আলী ইবনে মুআফিক ডাক দিয়ে বলেন, নাকের মধ্যে গান পাইলাম, তোমার ঘর থেকে গোশত রান্নার গান আমার নাকের মধ্যে আসতেছে। আমার স্ত্রীটা অসুস্থ, প্রেগনেন্ট, পেটের ভিতরে বাচ্চা আছে। এই অবস্থায় আমার স্ত্রীর মন চেয়েছে সে নাকি এখন গোশত খাইবে। দিনের বেলা করে গোশতের ব্যবস্থা করে দিতে পারতাম, আমার আগামীকাল সকালবেলা আমার ফ্লাইট, আমি চলে যাবো বাইতুল্লাহ শরীফে। যদি কয়েক টুকরা গোশত দিতেন, আমার স্ত্রীকে খাওয়াইতাম। স্ত্রী যে মন চেয়েছে, মনটা আমি তার আশাটা পূরণ করতাম। যেই মাত্র এই কথা বলেছে, অমনি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আলী রে, আমার ঘরে যে গোশত রান্না হয়েছে, এই গোশত খাওয়া আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য হারাম। আমার জন্য কি হালাল, আপনার জন্য হারাম। এইটা আর কোন কথা? আপনার জন্য যদি হালাল হয়, তাহলে আমার জন্য হালাল, আমার জন্য হারাম হবে কেন?
মুসলমান ভাইয়েরা আমার, ওই আল্লাহর বান্দা ডাক দেওয়া, আলী রে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো কাজকর্ম করতে পারি না। আমার স্ত্রী সন্তানরা না খাইতে বিছানায় পড়ে গেছে। এই মুহূর্তে যদি আমি খাবারের ব্যবস্থা না করি, হতে পারে আমি ঘরের ভিতরে ফিরে দেখবো কয়েকটা লাশ ঘরের মধ্যে পড়ে আছে। এই জন্য আমি ঘর থেকে বের হয়েছি। সারাদিন কোনো কাজকর্ম না পাইয়া যখন বাড়িতে ফিরতে আসি, হতাশ অবস্থা, মনটা খারাপ করে যখন বাড়িতে ফিরতে আসি, হঠাৎ করে তাকায় দেখি রাস্তার পাশে একটা গাধা মৃত অবস্থায় আছে। আমি একটা চাকু নিলাম, একটা ছুরি নিলাম, ওই মৃত গাধা থেকে কিছু গোশত আনলাম। ওই গোশতগুলা আমার ঘরের ভিতরে নিয়ে আসলাম, ঘরের ভিতরে পাকশাক করলাম, তাদের মুখে একটু খাবার খাওয়াবো। জীবন বাঁচানোর জন্য মৃত গোশত খাওয়া জায়েজ আছে? জীবন বাঁচানোর জন্য মৃত প্রাণীর গোশত খাওয়া কি আছে? জায়েজ। জীবন তো বাঁচাইতে হবে, মারা যাবে, এখন মাসালা আছে। এই মৃত প্রাণীর গোশত আমার জন্য হারাম, কিন্তু আপনার ঘরে তো খাবার আছে, এই জন্য আপনার জন্য এটা হারাম, হালাল হবে না। এই জন্য আপনাকে টাকা দেওয়া যাবে, আপনাকে একটু গোশত দেওয়া যাবে না। আমি দিতে পারবো না আপনার মুখে হারাম খাবার তুলে। যেই মাত্র এই কথা বলেছে, ওই আলী ইবনে মুআফিক জোর জোর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আমার ঘরের পাশে প্রতিবেশী লোক নাকে 3 দিন অবস্থায় থাকে, নাকে লোক মারা যায়, আর আমি টাকা জমাইলাম খোঁজে যাওয়ার জন্য। দৌড় দিয়ে এসে ঘরের ভিতরে স্ত্রীকে ডাক দিয়ে বলে, গো দে ঘরের ভিতরে যে চাল ডাল আছে, তরকারি আছে, ভাত রান্না করা আছে, তাড়াতাড়ি দে। আর আমার হজ্জে যাওয়ার জন্য যে টাকার টুকুটলাটা আছে, ফুটলাটা আমার হাতে দে। সমস্ত কিছু নিয়ে আল্লাহর বান্দার ঘরের মধ্যে পৌঁছে দিয়েছে। খাবার দিয়েছে, চাল দিয়েছে, ডাল দিয়েছে, হজ্জের সমস্ত টাকাগুলা তার হাতের মধ্যে পৌঁছে দিয়েছে, দান করে দিয়েছে। এমনি হজ্জের মৌসুম আস্তে আস্তে হজ্জের দিন শুরু হয়েছে। মানুষগুলা হজ করতে চলে গিয়েছে বাইতুল্লাহ শরীফের মধ্যে। হজ যখন কমপ্লিট হয়ে গিয়েছে, সকল মানুষ আস্তে আস্তে করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে আসে। অমনি করে দেখা দেখে যে কাফেলার সঙ্গে আলী ইবনে মুআফিক যাওয়ার কথা ছিল, ওই কাফেলার লোকজন আস্তে আস্তে করে বাড়ি ফিরতে আসে। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলে, আলী রে, তুমি তো বাইতুল্লাহর পাশে আমার সাথে দেখা করছিলে, তারপরে তো আমার সাথে আর সাক্ষাৎ করো নাই, আমাদেরকে একা রেখে তুমি কেন চলে আসছো? আলী ইবনে মুআফিক ডাক দিয়ে বলে, মনে কর ওরা আমার সাথে মস্কারি করতেছে, ফাজলামি করতেছে, আমি যেন হজে না যেতে পারি, হজে না যাওয়ার কারণে আমার সাথে ফাজলামি করতে আসে। আরেকজন এসে ডাক দিয়ে, আলী, সাফা মারওয়ার মধ্যে একসাথে দৌড়াদৌড়ি করলাম, তারপর থেকে তোমাকে আর দেখি না। আরেকজন এসে ডাক দিয়ে, আলী, রওজা শরীফের মধ্যে যখন বিশ্বনবীকে সালাম করতে যাও, তোমার একটা পুটলা টাকা আমার হাতের মধ্যে দৌড়ায় এসেছো, দৌড়ায় দিয়েছিলে, টাকাটা আমার হাতে রেখে রওজাতে সালাম করার জন্য তুমি গিয়েছো, কিন্তু রওজাতে প্রবেশ করেছো, প্রবেশ করে আর তো তুমি ফিরত আসো নাই। সারাদিন খুঁজতাম, সারা রাত্র খুঁজতাম, তোমাকে আর পাই নাই। আলী রে, ওই নেও তোমার টাকা, তোমাকে পৌঁছে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে এই কথা যখন বলেছে, আলী ডাক দিয়ে ওরা, আমি আশ্চর্যজনিত হলাম কেমন ভাবে এই ঘটনা করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে ওরা, আমিও বাইতুল্লাহর সামনে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজটা কবুল করে, আর বাকি 6 লক্ষ হাজিদের হজ তোমার উসিলায় মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু ঘটনা কিভাবে ঘটে গিয়েছে কেউ জানে না। ওই আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি ওই দিন যখন ঘুমাইতে গেল, ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় আছে, অমনি তাকে দেখে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ পুরো বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন স্বপ্ন যুগে ওই আলীর মুরাকাবায় চলে এসে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে, আলী রে,
আমার একজন উম্মতকে তুমি এইভাবে সাহায্য করেছো, ক্ষুধার্ত মানুষের পেটে খাবার পৌঁছে দিয়েছো। যে হজ্জে যাওয়ার জন্য টাকা জমা করেছিলে, হজ্জে যেতে পারো নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার মতো একজন ফেরেশতা বানাইয়া তোমার নামে হজটা করাইছেন। যে মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, যে মানুষগুলো তোমার সাথে দেখা করতে আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সাথে ওই ফেরেশতাটাকে সাক্ষাৎ করাইছেন। এমনকি যেই টাকা তুমি দান করেছিলে, ওই টাকার বদনাটা মহান আল্লাহ 10 গুণ বাড়াইয়া তোমার কাছে পৌঁছে দিয়েছে।